মোষের মাংস হালাল না হারাম? কথা বলে না? হালাল। এই আমিনিয়া মাদ্রাসা বুখারি পড়ানে वाला, মিশকাত পড়ানে वाला, জালালাইন পড়ানে वाला যতগুলো মোল্লার মুফতি আছে, আমি আমার ভাই তো যতজন বড় বড় মুহাদ্দিস আছেন, আমি চ্যালেঞ্জ দিলাম, কিয়ামতের সকাল পর্যন্ত চ্যালেঞ্জ, একটা যদি বার করতে পারেন হাদিস, একটা হাদিস জয়ীফ হাদিস যদি কেউ বার করতে পারে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিংবা সাহাবীরা কেউ মোষের মাংস খেয়েছে, আমি কিয়ামতের সকাল পর্যন্ত সময় দিলাম, আমি জুতোর মালাটা পরবো ইনশাআল্লাহ। নাই, যদি হাদিসে না থাকে তার মানে কি হারাম? না, ওটা হারাম নয়। তার মানে হচ্ছে যেটা হাদিসে নাই কোরআনে আছে, এটা আলেমদের ইজমা, ওলামাদের ইজমা। এই ইজমাটা হচ্ছে কি, যে গরুর আকৃতির যতগুলো প্রাণী আছে তোমাদের জন্য হালাল করা হয়েছে, অর্থাৎ মোষের আকৃতি, মোষের আচরণ সব কিছু গরুর মতো, গরুর মতো নয়, ওই জন্য আল্লাহ হালাল করেছেন। এইটা হচ্ছে ইজমা। আর মোষ হালাল হলো, কিন্তু একটা হাদিস কেউ দেখাতে পারবে না, কোন মৌলবি বাপের বেটা দেখাতে পারবে না, কিয়ামতের সকাল পর্যন্ত দেখাতে পারবে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিংবা ওনার সাহাবীরা কেউ কোনদিন মোষের মাংস খেয়েছে। একটা হাদিস আছে, একটা হাদিস, একটা জয়ীফ হাদিসও নেই। আমার বন্ধুগণ, আমার ভাই, মদ হারাম, এটাকে অ্যাকসেপ্ট করলেন। 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ না ফরজ নয়? জোরে বলুন, ফরজ। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, গোটা বসিরহাট থানায় 100টার মধ্যে 80টা বেনামাজি আছে। ঠিক বললাম না ভুল বললাম? নামাজ পড়ে না। কেন? কিন্তু রমজান মাস আলাদা। রমজান মাসে আমাদের ছেলেরা ওলি হয়ে যায়, ওলি হয় না? যুবকরা বলছে রমজান মাসে দাড়ি রেখেছে, দাড়ি মানে পহেলা রমজান থেকে আর দাড়ি কাটবে না। 20টা রমজান হয়েছে, দাড়িগুলো বড় বড় হয়ে গেছে। তো পাড়ার লোক বলছে দাড়ি কাটবি নি? না না, দাড়ি কাটবো না। কিন্তু যেদিনে চাঁদ উঠবে আমাদের দেশে দেখবেন, চাঁদ রাত থেকে ঈদের দিন সকাল পর্যন্ত সারা রাত সেলুন খোলা থাকে। ঠিক বললাম না ভুল বললাম? কেন? সেই দিনে মালগুলোকে চেঁচে নামাবে, চাঁদ উঠে গেছে, শ্বশুর বাড়ি যাবে। আচ্ছা বলুন, রোজার মাসে রাখা সুন্নত আর বাকি টাইমে কাটা সুন্নত? এই যে মেন্টালি, এই যে আপনার ব্রেনে এটা আঘাত করেছে যে রমজান মাসে দাড়ি কাটতে নেই আর বাকি টাইমে দাড়ি কেটে দাও, এই গুনাহটারই আপনি হিসেব দিতে পারবেন না। আরে আল্লাহর কৃপা হয়েছে যে রমজানুল মুবারকের মাস পেয়েছেন, দাড়ি আপনার মুখে গজিয়েছে, আল্লাহর কাছে শুকর আদায় করে বলো, আল্লাহ দাড়ি রাখার তৌফিক দিয়েছো, আজ জীবনে দাড়ি কাটবো না। আচ্ছা, দাড়ি কাটার নেকির কাজ না দাড়ি রাখা? দাড়ি রাখা। কিন্তু বেশিরভাগ লোক দাড়ি আমরা চেঁচে দিই। আমার ভাই, 5 ওয়াক্তের নামাজ ফরজ বুঝলেন। আমাদের সমাজে 3টে কোয়ালিটির নামাজি আছে। কটা বললাম? 3টে। একটা হচ্ছে 5 ওয়াক্তের নামাজি, আর একটা হচ্ছে জুম্মার, আর একটা হচ্ছে ঈদ বকরা ঈদের। ঈদের দিনে লাপাই কোন মাল কটা বেশি? যারা জীবনে নামাজ পড়ে না তারা। ঠিক বললাম না ভুল বললাম? ঠিক। ঈদের দিনে কি বুঝলেন, সেই নামাজের আগে বলবে হুজুর এর নিয়তটা বলে দিবেন তো। নিয়ত নিয়ে কি করবি বে? আত্তাহিয়াতু জানে না, দরুদ শরীফ জানে না, দোয়ায়ে মাসুরা জানে না, সানা জানে না, বলছে হুজুর নিয়তটা বলে, নিয়তটা নিয়ে ধুয়ে খাবি। আমি 15-20টা গ্রাম আমার পেছনে ঈদের নামাজ পড়ে, তো আমি আর পর নামাজে দাঁড়াবো, একজন এসে বলছে হুজুর নিয়তটা বলবেন তো। আমরা আত্তাহিয়াতু জানিস? না। দরুদ শরীফ? সানা? না, কিছু জানি না হুজুর। আমি তুই গিয়ে খালি এমনি মাথা টোক, তোর এমনিও হবে না। নিয়ত নিয়ে কি করবি? এই লোক নিয়ত নিয়ে কি করবে আমাকে বুঝান। জীবনে নামাজ পড়ে না, খালি ঈদ আর বকরা ঈদ পড়বে। নাউজবিল্লাহ। আমাদের দেশে আর একটা নামাজি আছে, এই নামাজিটা হচ্ছে বেনামাজি। বিসমিল্লাহ।
নিজেকে মুসলমান দাবি করে, আশিকে রসুল দাবি করে, নামাজ পড়ে না। তারা কি বলে শুনেন, চায়ের দোকানে বসে থাকে, এটা 10% আছে, 10% চায়ের দোকানে কি বলে জানেন, আমি নামাজ না পড়তে পারি, গ্রামে আমি ভালো লোক, নামাজ না পড়তে পারি। ও নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু ও বলছে আমার মতো ভালো লোক আর গ্রামে নেই। ওই রকম লোক যদি কেউ এই জলসা তালায় থাকেন, মজলিসে থাকেন, আমার আওয়াজ তার কানে পৌঁছাচ্ছে, অনুরোধ করে বলছি তিনি আমার এই কোরআনের আয়াতটা একটু গৌর করে শুনবেন। কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন দুটো রাস্তা, একটাই জান্নাতীরা প্রবেশ করবে আর একটাই জাহান্নামীরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে আর জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে, জান্নাতীরা জাহান্নামী দিওকে দাঁড় করাবে আর প্রশ্ন ছুড়ে দেবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা বলতে আমরা ভালো লোক, তোমরা বলতে ভদ্রলোক, আজকে কেন তোমরা জাহান্নামে যাচ্ছ? এক নম্বর উত্তর তারা দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। এক নম্বর উত্তর, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছেন। এক নম্বরটা মারাত্মক, নামাজি ছিলাম না, নামাজ মারাত্মক হাতিয়ার। হাত তুলে বলুন আজ থেকে কেউ নামাজ কাজা করব না, হাত তুলে বলুন তো একবার জোরে ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ জীবনে কাজা করবেন না, যত কষ্টই হোক নামাজটা আদায় করুন। আমি কত কিলোমিটার এলাম জানেন? 220 কিলোমিটার রাস্তা। আমার বাড়ি থেকে 2:30টায় বেরিয়েছি, এখানে ঢুকেছি 7:30টায়। আমি খুশি হয়েছি কোথায় জানেন? এসে আমি এশা ধরতে পেরেছি, তারাবি পড়তে পেরেছি। আমি আল্লাহ শুকর আদায় করলাম যে আল্লাহ জ্যামে পড়িনি, জ্যামে পড়লে হয়তো নামাজটা কাজা হয়ে যেত, তারাবিটা ছেড়ে যেত। খুশি হয়েছি। আর বড় কষ্ট লাগে, আপনি সুযোগ খুঁজেন যে কি করে নামাজটা ছেড়ে দিতে পারি, আপনি ফন্দি খুঁজছেন কি করে নামাজ ছেড়ে দিতে পারি, অথচ কোরআনে আছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ পড়তে লাগে তাকে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নামাজ ছাড়বেন না, নামাজ কম্পালসারি। যদি বলেন কেন, শুনেলেন, কিন্তু নামাজ পড়বেন, পাইকিরি নামাজ পড়বেন না। আজকে আমি তারাবি পড়ে খুব খুশি হলাম। যাই হোক, কে তারাবি পড়ালেন জানি না, আপনার ভাইপো মাদ্রাসা মুদারিস খুব সুন্দর তারাবি পড়িয়েছেন। তারাবি এরকম হতে হবে, তারাবি এরকম হতে হবে। আর অনেক জায়গায় তারাবি হচ্ছে, ও ফেরেশতারাও খুঁজে পারে না মাল পড়ছে কোথায়। হ্যাঁ, অনেক দূরের কথা। নামাজ শেষ। আর এরকম কিছু মুসল্লিও আছে, স্পিরিটে যদি পড়ি দেয়, শালা দারুণ হাফে জেনেছিস, রাজধানী এক্সপ্রেস ফাটিয়ে দিলে একদম। তুই কি বুঝলি? বলে বুঝি নাই কিচ্ছু।